নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে হাইকোর্টে লোক নিয়োগ করা হচ্ছে। অবশ্যই লক্ষ্য রাখবে, আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে হাইকোর্টের মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। যারাই তোমরা আবেদন করবে সেখানে কিন্তু 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু সকলে ছেলে এবং মেয়ে আবেদন করে নিতে পারবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু সেখানে অনলাইনে আবেদন করতে হবে। তাহলে সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে আমরা বলে দিচ্ছি। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবে, তা না হলে কিন্তু তোমাদের আবেদন করতে গিয়ে অনেক প্রবলেম হবে। তাহলে ভিডিওটি আমরা শুরু করে নিচ্ছি। তাহলে এই নোটিফিকেশনটি তোমাদের বুঝতে গিয়ে অনেক প্রবলেম হবে, তার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। সম্পূর্ণ ডিটেলসটি আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। এই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে তোমরা ক্লিক করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে যেতে পারবে, অথবা গুগলের মধ্যে গিয়ে www.tripura tripura.job.in tripura.job.in লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে তোমরা ক্লিক করে দেবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা স্ক্রল করে নিচে আসবে এবং ত্রিপুরা জবের যে অফিসিয়াল ওয়েবসাইটের পেজটি দেখতে পাচ্ছ তার নিচে ত্রিপুরা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশন, তার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ওপেন অপশনটির মধ্যে তোমরা ক্লিক করে দেবে। অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই নোটিফিকেশনটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর স্ক্রল করে ফার্স্টে তোমরা সেখানে চলে আসবে। দেখতে পাচ্ছ সেখানে যে রিক্রুটমেন্ট বলা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরার মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে জুনিয়র গ্রেড ট্রান্সলেটর পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, দেখে নেবে। তার পাশাপাশি তোমাদের ভ্যাকেন্সি বলা হয়েছে 5টি এবং সেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের জব লোকেশন ত্রিপুরার মধ্যেই থাকবে এবং তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপটি শুরু হবে 13 মে 2026 থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটি শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে 13 জুন 2026 তোমাদের কিন্তু সেখানে লাস্ট ডেট। তার সঙ্গে সম্পূর্ণ বিষয়টি তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবে। এবং ত্রিপুরা হাইকোর্টে যারা আবেদন করবে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটি বলে দিচ্ছি। প্রথমে তোমাদের ক্যাটাগরি এবং ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি, যার মধ্যে ইউআর এর জন্য রয়েছে 2টি, এসটির জন্য রয়েছে 2টি এবং এসসির জন্য রয়েছে 1টি। তো অবশ্যই তোমরা যারা ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু ইউআর পোস্টে তোমরা আবেদন করে নিতে পারবে। এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা সেখান থেকে মিস করবে না যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। তার পাশাপাশি দেখে নিচ্ছি যারা তোমরা আবেদন করো তোমাদের এজ লিমিট কী প্রয়োজন। তোমাদের এজ লিমিট জেনারেলদের জন্য রাখা হয়েছে 40 বছর এবং এসসি এবং এসটিদের জন্য রাখা হয়েছে 45 বছর অবধি তোমরা আবেদন করতে পারবে। মানে 18 থেকে 45 এবং জেনারেল 18 থেকে 40 বছর অবধি আবেদন করে নিতে পারবে। তোমাদের এজ লিমিটটি কাউন্ট করা হবে, অবশ্যই লক্ষ্য রাখবে 13 জুন 2026 হিসেবে তোমাদের কিন্তু এজ লিমিটটি কাউন্ট করা হবে। তোমাদের এজ লিমিট কীভাবে চেক করবে তাও আমি তোমাদেরকে দেখে দেবো ভিডিওর শেষে। নেক্সট দেখে নিচ্ছি যারা তোমরা আবেদন করবে তোমাদের একটি পেমেন্ট দিতে হবে, মানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন রাখা হয়েছে ইউআরদের জন্য 600 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এবং এসটি এবং এসটি ক্যাটাগরির জন্য তোমাদের যারা রয়েছে তোমাদের কিন্তু 300 টাকা রাখা হয়েছে। এবং তোমরা কীভাবে দিতে পারবে দেখুন, ইউপিআই, ওয়ালেট, তারপর নেট ব্যাঙ্কিং, ডেবিট, তারপর ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে পারবে। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আরেকটি গুড নিউজ, যারা তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। এবং যারাই তোমরা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট, তোমাদের আনসার কি সম্পূর্ণ আপডেটগুলো কিন্তু আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে পৌঁছিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে যারা ফর্ম ফিল আপ করবে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো। দেখে নিচ্ছি নেক্সট আমরা দেখে নিচ্ছি তোমাদের স্যালারি কী দেওয়া হবে এই পোস্টটির জন্য। দেখুন সেখানে তোমাদের রাখা হয়েছে 5,700 টাকা থেকে 24,000 অবধি তোমাদের প্রতি মাসে স্যালারিটি দেওয়া হবে। তার সঙ্গে কিন্তু 5,700 টাকার সঙ্গে প্রতি মাসে আরও 4,200 টাকা করে কিন্তু দেওয়া হবে। মানে তোমাদের কিন্তু 700 টাকার সঙ্গে আরও 4200 টাকা অ্যাড করে কিন্তু দেওয়া হবে এবং সেটা লেভেল 10 অনুযায়ী তোমাদের কিন্তু পে স্কেলটি সেখানে রাখা হয়েছে। নেক্সট তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যে রিটেন এক্সাম রাখা হয়েছে, সিলেকশন প্রসেসের মধ্যে রিটেন এক্সামের সিলেবাসটি রাখা হয়েছে। দেখুন সিলেবাসের মধ্যে জেনারেল ইংলিশ রাখা হয়েছে 75 মার্ক থাকবে এবং জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, রিজনিং, কম্পিউটার নলেজ দেখুন তার থেকে 25 মার্ক তোমাদের রাখা হয়েছে। টোটাল কিন্তু 100-র মধ্যে পরীক্ষা হবে, তার মধ্যে কিন্তু সেখানে সিলেবাস এবং সাবজেক্টগুলো কিন্তু রাখা হয়েছে, অবশ্যই সেটা চেক আউট করে নেবে। তার পাশাপাশি টপিকগুলো কিন্তু আমি সেখানে
ক্লিয়ারভাবে লিখে দিয়েছি। দেখুন তাদের যে অফিসিয়াল যে পিডিএফটি রয়েছে তার মধ্যে কিন্তু তোমাদের সিলেবাস টপিক নিয়ে ডিটেলসে কিছু দেওয়া নেই। আমরা কিন্তু অলরেডি তোমাদের ডিটেলসে মেনশন করেছি তোমাদের কীভাবে টপিকগুলো থাকবে, যেমন ইংলিশ থেকে থাকবে, তারপর রাইটিং থাকবে, লেটার রাইটিং থাকবে, এভাবে অনেকগুলো কিন্তু রয়েছে। অবশ্যই সেটা চেক আউট করে নিয়ে নেবে। নেক্সট তোমাদের সেখানে ক্যান্ডিডেট মোস্ট সোর্স, তোমাদের যে সোর্স থাকবে 60% মার্ক অফ জেনারেল ক্যান্ডিডেট থাকবে, এবং এসটি এসসি যারা মার্ক তোমাদের কিন্তু 50% তোমাদের রাখা হয়েছে। অবশ্যই সেটা লক্ষ্য রাখবে। নেক্সট তোমাদের যারাই আবেদন করবে পরবর্তী সময়, যারা এক্সামে ক্লিয়ার হয়ে যাবে, এক্সামে ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু পরবর্তী সময় ভাইবার ইন্টারভিউর জন্য ডাকা হবে, অথবা ভাইবারের জন্য তোমাদের 25 মার্ক রাখা হয়েছে। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। এবং নিচে সেখানে রাখা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক ইন ভাইবার ভয়েস 30% কিন্তু রাখা হয়েছে, তাহলে তোমাদের কিন্তু সেখানে কোয়ালিফাই করা হবে। অবশ্যই প্রতিটা জিনিস কিন্তু সেখানে মেনশন করা হয়েছে। তার পাশাপাশি অনেকেই সেখানে কোয়েকশন করবেন যে দাদা সিলেবাস কোথায় রয়েছে। দেখুন সিলেবাসটিও কিন্তু সেখান থেকে রয়েছে, সিলেবাসটি রয়েছে, প্রতিটি সিলেবাসও সেখানে মেনশন করেছি। নেক্সট যারাই তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করতে পারবে নিজের থেকে, তোমরা কিভাবে আবেদন করবে তাও কিন্তু সেখান থেকে আমি মেনশন করে দিয়েছি। তাছাড়া আমি আবারও বলেছি তোমাদের লাস্ট ডে অ্যাপ্লিকেশন শুরু হবে 13 মে 2026 11টা থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন, এবং 13 জুন 2026 সন্ধ্যা 5টা PM তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে। তো যারাই তোমরা ফর্ম ফিল আপ করবে, আমি আবারও রিকোয়েস্ট করবো এখনই আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে। কী কী ডকুমেন্ট লাগবে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। নেক্সট তোমরা যারা অ্যাপ্লিকেশনটি করবে পরবর্তী সময় তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে, অ্যাডমিট কার্ড রিলিজ অথবা এক্সাম সেন্টার রিপোর্টিং টাইম কিছু এখন অবধি দেওয়া হয়নি। যখনই কিছু আসবে আপডেট সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। তো অনেকেই রয়েছে যে পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে, সেখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে, অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক সেখানে ক্লিক করে অনলাইন অ্যাপ্লাইও করে নিতে পারবে। তার পাশাপাশি আমাদের যে ফেসবুক চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে সেখানে ক্লিক করে জয়েন হতে পারবে তোমাদেরকে। এবং আমি শুরুতেই বলেছিলাম তোমাদের যে এজ লিমিট কীভাবে চেক আউট করবে, দেখতে পাচ্ছ এর মধ্যে এজ ক্যালকুলেটরের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সেখানে ডেট লিখে নেবে, তারপর মান্থ লিখে নেবে, তারপরে যে তোমাদের যে ইয়ারটি রয়েছে সেই ইয়ারটি লিখে দেবে। আমরা কিন্তু একটি এক্সাম্পল হিসেবে লিখেছি, দেখুন সেই বয়সটি সেখানে চলে আসছে। তো সেখান থেকে দেখিয়ে দিলাম কীভাবে তোমরা চেক আউট করবে। তার পাশাপাশি যারা তোমরা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কোয়ালিফিকেশন কী প্রয়োজন। তোমাদের এই অ্যাপ্লিকেশনটি করার জন্য ত্রিপুরা হাইকোর্টের মধ্যে তোমাদের মাস্টার ডিগ্রি প্রয়োজন যারাই তোমরা আবেদন করবে। তার পাশাপাশি ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, যেমন বাংলা অথবা ককবরক, তোমাদের যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এবং তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে যারা ইংলিশের মধ্যে দক্ষতা রয়েছে, ইংলিশে যারা কথা বলতে পারো বা ইংলিশের মধ্যে দক্ষতা রয়েছে তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। অর দিয়ে আরেকটি কোয়ালিফিকেশন মেনশন রয়েছে, সেটাও তোমরা চেক আউট করে নিয়ে নেবে। তার পাশাপাশি আরেকটি গুড নিউজ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ত্রিপুরা রাজ্যের মধ্যে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের মধ্যে যারা আবেদন করেনি তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবে। এবং যারা তোমরা অ্যাপ্লিকেশনটি করবে আমাদের কাছ থেকে, তোমাদেরকে গুড নিউজ জানিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু সম্পূর্ণ কোয়েকশন ফ্রিতে আমি প্রোভাইড করে দিয়ে দিচ্ছি। সেখান থেকে ক্লিক করে তোমরা সেই কোয়েকশনগুলো তোমরা কিন্তু ফ্রিতে চেক আউট করে নিতে পারবে। তাহলে বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা হাইকোর্ট থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বলে দিয়েছি। যদি তোমাদের কিছু ইনকোয়ারি করার থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।